রাজনৈতিক দল কেন তৈরি করেছি? সোজা হিসাব, কিন্তু নির্যাতিত হয়েছি, নির্যাতনের প্রতিবাদ করার জন্য। আমার ভয়েস কেন জানি মনে হচ্ছে ওই জায়গায় যাচ্ছে না। রাজনীতির প্লট মঞ্চ হচ্ছে আপনার ভয়েস ওখানে পাঠানোর জন্য। শুধু আমি বলবো তারাই আমার সাথে রাজনীতি করবেন যারা নিজেকে নির্যাতিত মনে করেন, যারা মনে করেন যে আমি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম, আপনারা সবাই আমন্ত্রিত। আর যিনি নির্যাতিত হন নাই, ভুলও আপনি কোনোদিন রাজনীতিতে আইসেন না। রাজনীতি আপনার জন্য না যদি আপনি নির্যাতিত হয়ে না থাকেন। আর যারা মনে করেন আপনি কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছেন, সুবিচার পাচ্ছেন না, আমাদের কাছে আসেন। কারণ আমাদের রাজনীতির প্রথম শর্ত হচ্ছে সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা হলো প্রথম দফা। দ্বিতীয় দফা হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। রাস্তায় বাইরে যাতে আপনার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে কেউ না নিতে পারে, রাতের অন্ধকারে আপনার বাসায় সে যেন কেউ ডাকাতি করতে না পারে, রাস্তায় হাঁটতে গেলে আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালায় যেন কেউ চলে যেতে না পারে। আমরা কিন্তু নিরাপদ সড়ক চাই এর সাথে আছি। আমি সেই প্রোগ্রামকে বাস্তবায়ন করব, সেটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। দেখবেন আমাদের এই রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি, আমাদের একটা ম্যানিফেস্টো, একটা ধারা থাকবে যে আমরা আপনাদের সবার জন্য নিরাপদ সড়ক চাই। এবং সেখানে আমরা এমন সিস্টেম তৈরি করব, রাস্তাঘাটে যেন গাড়ি চালাতে যে একটি লোক মারা যাওয়া তো দূরের কথা, ধাক্কাও না খায়। এরপর আসি নিরাপদ খাদ্য। খাদ্য খেয়ে মারা যায়, শুনেন নাই আপনি? খাবার খেয়ে মারা গেছে না? আমরা নিরাপদ খাদ্যও চাই। এরপর হচ্ছে কি, আমরা নিরাপদ স্বাস্থ্যও চাই। আপনি দেখেন না, হাসপাতালে গেলে বলে যে সিট খালি নাই, কোনো কথা শুনতে চাই না। আমার চিকিৎসা আমার জন্মগত অধিকার। আমরা সেই আপনার জন্মগত অধিকার প্রতিষ্ঠা করব আমজনতা বাংলাদেশ আমজনতা পার্টির মাধ্যমে। কারণ আপনার চিকিৎসা যেন বিনা শর্তে হয়, কোনো কোশ্চেন ছাড়া যেন চিকিৎসা শুরু করে ডাক্তার। এটা যাতে বলতে না পারে যে আমাদের হাসপাতালে কি নাই, সিট নাই। সিট না থাকলে বাইরে খাট একটা দিয়ে রাখেন, রুগী রাখেন, আগে চিকিৎসা শুরু করেন, সিট পরে দেখব। আমরা এই ব্যবস্থা করব। এরপরে শিক্ষা আমরা করে দেবো উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে। এরপরে সে পয়সা দিয়ে পড়ালেখা করবে গ্রাজুয়েশন।